রাষ্ট্রের সংস্কার যদি করতে চান, এইটা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা নিয়ে একবার বাংলাদেশের সংবিধানের মধ্যে বাস্তবায়ন করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের বিরুদ্ধে যেই নীতি দিয়েছেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে যেই নীতি দিয়েছেন, আপনি যদি এইটা বাস্তবায়ন করতে পারেন, সোনার বাংলাদেশ একদিন সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি রিকোয়েস্ট করব, যারা দায়িত্বশীল, আপনারা তো সব দেখলেন, একবার আমাদের কোরআনের দিকে আসেন। আপনাদের এই গণতন্ত্র আমরা দেখেছি, পৃথিবীর সব ভার্সন আমাদের দেখা শেষ। পৃথিবীর মধ্যে যদি আপনি শান্তি নিতে চান, দ্য এন্ড অফ হিস্টোরি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, ফ্রান্সিস ফুকাইমা যেই বই লিখেছে গণতন্ত্র লাস্ট ভার্সন, আমরা বলতে চাই গণতন্ত্র লাস্ট ভার্সন নয়, খেলাফত পৃথিবীর মধ্যে লাস্ট ভার্সন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার সভ্যতা হলো পৃথিবীর লাস্ট ভার্সন, যেইটা দিয়ে আবারও পৃথিবীর মধ্যে শান্তি আসবে। এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব নিয়ে দিলেন নবীজিকে অনুসরণ করা। যদি বাংলাদেশ সরকার এইটা মান্য করে, আগামীকাল সকাল বেলা থেকে যদি নবীজির আদর্শ গ্রহণ করে, আমার নবীজি কোরআন থেকে জানালেন, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কথা বলেন না কেন? চোর যদি চুরি করে হাত কেটে যাও। আগামীকাল সকালবেলা বাইতুল মুকাররমের মধ্যে সকালবেলা যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয়, সেগুলো যদি মিডিয়ার মধ্যে প্রচার করা হয়, আমি বিশ্বাস করি আগামীকালকের ওই চোরের শাস্তি দেখার পর দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস পাবে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদি ফি ওয়াসাতিহা। শোনো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে। এই উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের শেষে ঈসা নবী, এই উম্মতের মাঝখানে ইমাম মাহদি আছে। সুতরাং এই উম্মতকে ধ্বংস করা যাবে না। যারা আজকে পৃথিবীর মধ্যে শান্তির স্লোগান দিয়ে মুসলিমদেরকে নিধন করতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, surely I have revealed the Quran and I secure its safety. This is the book, a book in which there is nothing wrong. এমন একটি কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে এইটা দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কনস্টিটিউশন আছে, তার নাম কোরআন। শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে সমাজকে পরিবর্তন করেছে তার দিকে তাকাও। যদি তাকাতে পারো, তাহলে তোমরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। তো আপনারা ধন্য, ধন্য মায়ের ধন্য সন্তান তারা, আজকের যারা এত সুন্দর জান্নাতের বাগানে আসতে পেরেছেন। আসুন না, যে রব কবুল করেছেন, ভালোবেসেছেন, সে রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে বিনা দরখাস্ত করেছেন, এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন, আপনারা সকলে কেমন আছেন? প্রিয় উপস্থিতি, আমাকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেটা হলো সমাজ সংস্কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজকে পরিবর্তন করেছেন। ভূমিকাতে যে কথাটি না বললেই নয়, আমরা বর্তমান যে সময়টার মধ্যে বসবাস করছি, এই সময়টাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞানের যুগ। কিন্তু আমরা আমাদের আইডল, আমাদের অনুকরণীয় যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দিগিকে যদি সামনে আনি, 63 বছর পরবর্তীতে খেলাফতের 30 বছরকে যদি সামনে আনি, খেলাফতের 30 বছর পরবর্তীতে যে একেবারে অটোমান সাম্রাজ্য পর্যন্ত এসেছিল, কামাল আতাতুর্ক যে খেলাফতকে ধ্বংস করেছিল, এর পরবর্তী সময়কে যদি নির্ণয় করি, আমরা দেখতে পারি 2025 সালের আমার ডানে বামে সামনে পিছনে আইয়ামে জাহিলিয়াতের যতগুলো সিমটম ছিল, সবগুলো সিমটম বর্তমান আমার ঘুণে ধরা সমাজের মধ্যে আছে। কথা বলেন না কেন? এ জোরের মানুষও আমরা দেখতে পাচ্ছি শক্তির জোরে ভক্তি পায়, অর্থের জোরে মুক্তি পায়। মানুষ নারীদেরকে সম্মান দেয় না। মানবতা, মানবাধিকার বলতে কোনো কিছুই নাই। আপনি যেই দিকে তাকাবেন, প্রতিটা মানুষ একটি কথাই বলছে, ঘরে শান্তি নাই।
কথা বলেন না কেন? শান্তি নাই, শান্তি নাই, কোথাও শান্তি নাই। না, সেই শান্তি যদি আপনার সমাজে আনয়ন করতে চান, সেই শান্তিকে আপনি যদি ফিরে পেতে চান, যে কথাটা বার্ট্রান্ড রাসেল 80 দশকের মধ্যে কমনওয়েলথে দীর্ঘ 2 ঘন্টা বাইবেলের উপর লেকচার দেওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর মানুষ দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ, 1,60,00,000 লোক মারা গেল। পৃথিবীর মানুষ দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 6,20,00,000 লোক মারা গেল। আজকে পৃথিবীর মধ্যে মানুষগুলো শান্তি নাই বলে কেমন জানি এক টেনশনের মধ্যে রয়েছে। বার্ট্রান্ড রাসেল, আপনি তো বাইবেলের উপর 2 ঘন্টা লেকচার দিলেন, পৃথিবীর মানুষদেরকে আপনি শান্তির জন্য কি সবক দিতে চান? সেই দিন 2 ঘন্টা বাইবেলের উপর লেকচার দিয়ে বার্ট্রান্ড রাসেল বলেছিল, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। পৃথিবীর মানুষদেরকে আমি বলতে চাই, আমার বাইবেল পৃথিবীর মানুষদেরকে শান্তি দিতে পারে না, পৃথিবীর অন্য কোনো ধর্মের লোকেরা মানুষদেরকে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারে ইসলাম, একমাত্র শান্তি দিতে পারে কোরআন। মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে যায়, গোটা পৃথিবীর মধ্যে আবার শান্তি ফিরে আসবে। কথা বলেন না কেন? এজন্য ইংরেজরা তাদের কলমে লিখেছে, দ্য ফাউন্ডার অফ ইসলাম, ইনফ্যাক্ট দ্য প্রমোটার টু দ্য ফার্স্ট সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেভলিউশন অফ হুইচ হিস্ট্রি গিভস মেনশন। এরা তাদের কলম দিয়ে লিখেছে, পৃথিবীর মানুষ বিভিন্ন সভ্যতা দেখেছে, যত সভ্যতা পৃথিবীর মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দাওয়াতের মাধ্যমে যে সমাজ সংস্কার করেছেন, দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। ওনার 63 বছর দাওয়াতের মাধ্যমে যে সমাজকে তিনি সংস্কার করেছেন, পৃথিবীর মানুষ যদি 21শ শতাব্দীতে ওই সভ্যতাকে আনতে পারে, পৃথিবীর মানুষ আবার শান্তির মুখ দেখতে পারবে। এই পৃথিবীর মধ্যে থাকা, চলা, বসা সবকিছুর ক্ষেত্রে আপনার আমার জন্য অনুসরণীয় লেনিন নয়, স্টেলিন নয়, মাও সেতুন নয়, একমাত্র হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন। এই গুগলের ভিতরে আপনি সার্চ দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এরা ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ। আপনি যদি বলেন রাষ্ট্র নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, আপনাকে বলবে লেনিন, স্টেলিন, মাও সেতুন, সক্রেটিস, প্ল্যাটোর নাম। আপনি যদি বলেন বিজ্ঞান নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, আপনাকে বলবে আইনস্টাইনের কথা, যে আইনস্টাইনের E=mc² সূত্র দিয়ে পৃথিবী চলে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, এই সূত্র দিয়ে পৃথিবীর মধ্যে এই পৃথিবী বর্তমান চলছে। আমরা বলি জামাল, কামাল, এহসান, কারাবাত, এই 4টা গুণ কার মধ্যে আছে? পৃথিবীর সবাই মাথাকে নিচু করে দিবে। আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সংস্কারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারক হিসাবে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ মেকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of humanity is the omnipotent pioneer humanity Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alaihi wasallam। বলেন সুবহানাল্লাহ। সেই সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবীজির শাফাত আমরা চাই কি চাই না? সেই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আপনি আসলেন, পৃথিবীর মধ্যে আপনি রইলেন, পৃথিবী থেকে আবার আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মানুষ এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু মানুষের কর্মটার কারণে মানুষটা চির অমর হয়ে সব সময় মানুষের হৃদয়ে থাকে। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাম্বিশন দিলেন 3টা। পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ 3টা অ্যাম্বিশন দিয়ে পৃথিবীর মধ্যে পাঠালেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর ভাষায় সূরা জারিয়ার মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, এই পৃথিবীর মধ্যে
মানুষ আর জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করলাম। এক নাম্বার কাজ দিলেন আল্লাহর ইবাদত করার জন্য। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ডানে বামে সামনে পিছনে দুই চোখ দিয়ে দেখেন, এই জমিন আল্লাহর, এই জমিনে হুকুমত চলবে একজনের, তিনি কে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠালেন, এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়ে এই পৃথিবীর মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি হিসাবে পৃথিবীর মধ্যে পাঠালেন, দায়িত্ব দিলেন জমিনের মধ্যে অন্যায় হলে প্রতিবাদ জানাতে হবে। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি অন্যায় করে, কেউ যদি ইয়াবা নেশার সাথে যুক্ত থাকে, কেউ যদি গান বাজায়, আপনি এই অন্যায় দেখে যদি চুপ থাকেন, আপনি আমি বোবা শয়তান। কথা বলেন না কেন? পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হক প্রতিষ্ঠার জন্য, এইটা আল্লাহ তাআলা দ্বিতীয় দায়িত্ব দিলেন। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দায়িত্ব দিলেন শ্রেষ্ঠত্বের মানদণ্ড দিয়ে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা তিন নাম্বার কাজ দিলেন আমাদেরকে, বললেন ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ। পৃথিবীর মধ্যে যত জাতি এসেছে আল্লাহ তাআলা সব জাতির মাঝখানে আমাদেরকে শ্রেষ্ঠ বললেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করে এইবার আমাদেরকে দায়িত্ব দিলেন, উম্মতি মুহাম্মদিরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে তোমাদের তিন নাম্বার কাজ হলো পৃথিবী বিনির্মাণে তোমরা কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিলেন তিনটা। কয়টা? প্লিজ আমাকে একটু সাহায্য করবেন আপনারা, আমাদেরগুলো ওয়াজ মাহফিল আবার ক্লাস সিস্টেমে হবে, এজন্য একটু সারা শব্দ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাম্বিশন দিলেন কয়টা? উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম, জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন, বাট উই ডু নট নো আওয়ার ডেস্টিনেশন। আই ডু বিলিভ উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। যে আমাদের গন্তব্য হলো জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? আমাদের গন্তব্য জান্নাতে যাওয়া। এই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমাদের প্রত্যেকের মিশন আছে, মিশন আর ভিশন আছে। মিশন আর ভিশন হলো এই দুনিয়ার মধ্যে সে আল্লাহকে ভুলে যাওয়া নয়। এক নাম্বার মিশন হলো আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, যেখানে আল্লাহর কথা হয় সেখানে যাওয়া। এক নাম্বার মিশন আল্লাহর আইন, আল্লাহর কথাগুলোকে বাস্তবায়ন করা। 2 নাম্বার জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়া। 3 নাম্বার এই পৃথিবী বিনির্মাণে আমাদেরকে কাজ করা। কথা বলেন না কেন? যদিও বর্তমানে এই যুগের মধ্যে আপনি দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বর্তমান পৃথিবীর সবচেয়ে মোরল, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। কথা বলেন। এরা পৃথিবীর মধ্যে বলে আমরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কি? আমরা পৃথিবী বিনির্মাণে কাজ করতে চাই। মোস্ট ওয়েলকাম, আমরা তো সাদরে গ্রহণ করছি। পৃথিবীর মধ্যে আপনারা শান্তি প্রতিষ্ঠা করেন, এটা তো ভালো কাজ। যখন ফিলিস্তিনের মধ্যে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, যখন লিবিয়াকে ধ্বংস করা হয়, যখন ইরাককে ধ্বংস করা হয়, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বোম্বিং করে মুসলিমদেরকে হত্যা করা হয়, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দিরে রূপান্তরিত করা হয়, তখন তাদের মুখ দিয়ে শান্তির কথা আসে না। কথা বলেন। শান্তির কথা তখন আসে না। মুসলিম মেরে ফেলুক, মুসলিমদেরকে নিধন করে ফেলুক, মুসলিমরা দুনিয়ার মধ্যে থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, ভুলে যাবেন না, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদি ফি ওয়াসাতিহা। শোনো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে। এই উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের শেষে ঈসা নবী, এই উম্মতের মাঝখানে ইমাম মাহদি আছে। সুতরাং এই উম্মতকে ধ্বংস করা যাবে না। যারা আজকে পৃথিবীর মধ্যে শান্তির স্লোগান দিয়ে মুসলিমদেরকে নিধন করতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম থাকবে। কারণ এইটা আপনার আমার উপর দায়িত্ব না, রক্ষা করার দায়িত্ব একজনের। তিনি কে? আল্লাহ বলছেন, শিওরলি আই হ্যাভ রিভিলড দ্য কোরআন
and I secure his safety. This is the book, a book in which there is nothing wrong. এমন একটি কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে এইটা দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কনস্টিটিউশন আছে, তার নাম কোরআন। শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে সমাজকে পরিবর্তন করেছে তার দিকে তাকাও। যদি তাকাতে পারো তাহলে তোমরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। কথা বলেন না কেন? এইবার আসেন আমার মূল বক্তব্যের দিকে। সমাজ পরিচালনায় ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছেন? এই দিক নির্দেশনা নেওয়ার জন্য ইসলাম আমাদেরকে প্রথম কাজটা দিয়েছে। প্রথম কাজটা হলো আপনাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কথা বল না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আরবের মধ্যে তিনি যখন আগমন করলেন, গোটা আরবের সময়টাকে তখন আইয়ামে জাহিলিয়াত হিসাবে ইতিহাস ব্যাখ্যাকর নির্ণয় করেছিল। জীবন্ত একটা কন্যা যদি জন্মগ্রহণ করত, ওই মেয়েটাকে নিজের আপন বাবা তার ২ হাত ধরে মাটির নিচে পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ। নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। সেই সময়ের মধ্যে কত এক কঠিন সিচুয়েশন। যারা কালো বর্ণের ছিল তাদেরকে কোনো মূল্যায়ন করা হতো না। আপনারা জানেন পৃথিবীতে বর্ণবাদ বলে একটা শব্দ আছে। সর্বপ্রথম আরবের মধ্যে আমার নবীজি এসে নারীদেরকে মর্যাদা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, শোনো, এই নারী কারো গলে গেলে হয় মা, এই নারী কারো ঘরে গেলে হয় স্ত্রী, এই নারী কারো ঘরে গেলে হয় কন্যা, এই নারী কারো ঘরে গেলে হয় বোন। ওই যে হযরতে বেলাল ইবনে রবা, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা ওনার বাড়ি বর্তমান ইথিওপিয়া, জার্মাল জাবারি। তিনি আরবের মধ্যে আসলেন। কালো হওয়ার কারণে আরবের মানুষেরা গুরুত্ব দিত না, মর্যাদা দিত না, সম্মান দিত না। এইবার নবীজি এসে বললেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইসলাম এইটা দেখে না কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে ভুইয়া, কে চৌধুরী, কে মোরল, কে কোন বংশ, এইটা দেখে না। বরঞ্চ ইসলাম দেখে কার ভিতরে কত বেশি আল্লাহর ভয় আছে, কে কত বেশি আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নাম্বার বুঝালেন, কালো সাদা ধনী গরিবের কোনো পার্থক্য নাই। আপনার তালিমপুর মসজিদের দিকে তাকিয়ে দেখেন, আপনি সকালবেলা তালিমপুর ফজরের নামাজের সময় এলাকার সবচেয়ে ধনী যেই কাতারে দাঁড়ায়, এই এলাকার সবচেয়ে গরিব ওই একই কাতারে দাঁড়াতে পারে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে। আপনার এলাকায় কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, কে কোন বংশ, ডাজ নট ম্যাটার। ইসলাম এটা দেখে না। আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিজ অ্যান্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি স্ক্যানস ইউর হার্ট। আল্লাহ আমাদের কার কত পাগড়ি সুন্দর, কার কত জুব্বা সুন্দর, কার কত চেহারা সুন্দর, এইটা দেখেন না। আল্লাহ দেখেন আমাদের ভিতরটা। কথা বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নাম্বার সমস্যা, এই বর্ণবাদকে লাথি মারলেন। আরবের মধ্যে তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে বড় সমস্যার মধ্যে আরেকটা সমস্যা ছিল, মানুষ সত্য কথা বলতো না। আমানতের খেয়ানত করা হতো। আবু জাহেলের কাছে আমানত রাখা হতো, সকালবেলা আমানত খুঁজে পাওয়া যেত না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কারক হিসাবে নবীজিকে বানালেন। হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব, বন্ধু পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমাজ সংস্কারক হিসাবে বানালাম। এইবার নবীজি আরবের মধ্যে আসলেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ ছিল, ওনার চেহারা ছিল মায়াবী চেহারা। কাফেরেরা ওনার চেহারা দেখে এই কথা বারবার বলতো, পৃথিবীর সব মিথ্যা হতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা হতে পারেন না। হযরতে জাবের বলেন, আমি নবীজির কাছে একদিন গেলাম, প্রিয় নবীজির চেহারা মোবারক দেখলাম। ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামার। আমি আরবের মানুষদেরকে জানাই দিলাম, আমি 2 চোখ দিয়ে কত মানুষদেরকে দেখলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারাওয়ালা দুনিয়ার মধ্যে কাউরে দেখি না। আমার নবীজির চেহারা মোবারক দেখে কাফেররা মুসলমান হতো। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিকে মুসলমান হতো।
আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরার কাছে আমানত রাখা হতো, কিন্তু আমানতের খেয়ানত করা হতো। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই আমানত রাখা হতো, ওই আমানতের খেয়ানত তিনি করতেন না। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজি প্রথম 40 বছর বয়সে এমন একটা সুন্দর চরিত্র দিলেন পৃথিবীর মানুষদেরকে। হায় হায়, আরবের মানুষগুলো এতদিন শান্তি খুঁজে পেত না। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আনন্দ পায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে আনন্দ পায়। তিনি সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন না। তিনি অগোচরে কারো সমালোচনা করেন না। তিনি নারীদেরকে মর্যাদা দেন। তিনি সাদা বর্ণের মানুষকে যেই মূল্যায়ন করেন, কালো বর্ণের মানুষদেরকে একইভাবে তিনি মূল্যায়ন করেন। এইবার 40 বছর বয়সে আল্লাহ তাআলা হাবিবের উপর ওহী নাজিল করে জানায় দিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মধ্যে সমাজ সংস্কারক হিসাবে এসেছেন, আপনি পৃথিবীর মধ্যে রাষ্ট্র সংস্কারক হিসাবে এসেছেন। এইবার আপনি পৃথিবীর মানুষদেরকে এক নাম্বার জানায় দেন, পৃথিবীর মানুষ যদি শান্তি খুঁজতে চায়, তাদেরকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। কথা বলেন না কেন? এই যে 2025 সালে বাংলাদেশ সরকারের যারা ক্যাবিনেটের মধ্যে দায়িত্বে রয়েছে, ওনারা রাষ্ট্র সংস্কার করছে। কথা বলেন না কেন? ওয়েলকাম করেন, কোনো সমস্যা নাই। তবে আমি একটা কথা বলি, সমাজ সংস্কার যদি আপনি করতে চান, রাষ্ট্রের সংস্কার যদি করতে চান, এইটা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা নিয়ে একবার বাংলাদেশের সংবিধানের মধ্যে বাস্তবায়ন করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের বিরুদ্ধে যেই নীতি দিয়েছেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে যেই নীতি দিয়েছেন, আপনি যদি এইটা বাস্তবায়ন করতে পারেন, সোনার বাংলাদেশ একদিন সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি রিকোয়েস্ট করব, যারা দায়িত্বশীল, আপনারা তো সব দেখলেন, একবার আমাদের কোরআনের দিকে আসেন। কথা বলেন। আমি রিকোয়েস্ট করব, একবার আমাদের নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আসেন। কারণ আপনাদের এই গণতন্ত্র আমরা দেখেছি, পৃথিবীর সব ভার্সন আমাদের দেখা শেষ। পৃথিবীর মধ্যে যদি আপনি শান্তি নিতে চান, দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, ফ্রান্সিস ফুকাইমা যেই বই লিখেছে, গণতন্ত্র লাস্ট ভার্সন, আমরা বলতে চাই গণতন্ত্র লাস্ট ভার্সন নয়, খেলাফত পৃথিবীর মধ্যে লাস্ট ভার্সন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার সভ্যতা হলো পৃথিবীর লাস্ট ভার্সন, যেইটা দিয়ে আবারও পৃথিবীর মধ্যে শান্তি আসবে। কথা বলেন না কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এবার সমাজ সংস্কারক হিসাবে পাঠালেন। এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব নিয়ে দিলেন নবীজিকে অনুসরণ করা। যদি বাংলাদেশ সরকার এইটা মান্য করে, আগামীকাল সকাল বেলা থেকে যদি নবীজির আদর্শ গ্রহণ করে, আমার নবীজি কোরআন থেকে জানালেন, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কথা বলেন না কেন? চোর যদি চুরি করে হাত কেটে যাও। আগামীকাল সকালবেলা বাইতুল মুকাররমের মধ্যে সকালবেলা যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয়, সেগুলো যদি মিডিয়ার মধ্যে প্রচার করা হয়, আমি বিশ্বাস করি আগামীকালকের ওই চোরের শাস্তি দেখার পর দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস পাবে? কথা কন না কে? কোন ব্যক্তি যদি সমাজের মধ্যে অন্যায় করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য যে নীতিগুলো দিলেন, এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি দিলেন কোরআন মানতে হবে। এই কোরআনের মধ্যে মানুষের সামগ্রিক জীবনের সব আল্লাহ বললেন। বিজ্ঞানের যত শাখার কথা বলেন আপনি, চিকিৎসা বিজ্ঞানের যত শাখা রয়েছে এই পৃথিবীর মধ্যে, মানুষ আপনি জীবন পরিচালনা করবেন, আপনার জীবন থেকে, জীবন জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আপনি আমাকে দেখাতে পারবেন না এমন কোনো বিষয় নাই যা আমার কোরআনের মধ্যে বর্ণনা করা হয় নাই। কথা বলেন না কেন? এমন একটা কোরআন, আপনি সমাজ সংস্কার করতে গেলে, আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে বলছি, কেউ তো খ্রিস্টান ধর্মের থাকবে, ইহুদি ধর্মের থাকবে, সে তার ধর্ম নিয়ে বলবে। কারণ আমি গর্ববোধ করি আমার ইসলাম যেইটা আছে এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন না কেন? আমার কাছে যেই কোরআন আছে এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ডক্টর মরিস বুকাইলির বই 21শে বই মেলার মধ্যে যাবেন, বইটা কিনে আনবেন, বাইবেল
কোরআন অ্যান্ড সায়েন্স। ডক্টর মরিস বুকাইলি বই লেখলেন, তিনি বললেন আমি গিয়েছিলাম পৃথিবীর মানুষদের ভুল ধরার জন্য, যে পৃথিবীর মানুষেরা বলে কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই, এটা কি কোনো কথা হতে পারে? কোরআনের মধ্যে আবার কেমন করে ভুল থাকতে পারে না? ডক্টর মরিস বুকাইলি দীর্ঘ গবেষণা করার পর চূড়ান্তভাবে তিনি রেজাল্ট দিয়েছেন, শোনেন এতদিন পর্যন্ত আমি শুনতাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কথা ঠিক, আমি এসেছিলাম কোরআনে ভুল ধরার জন্য। কিসের কোরআনে ভুল ধরবো? কোরআনই আমার জীবনের ভুল ধরেছে। অবশেষে ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে তিনি লিখলেন বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। ও পৃথিবীর মানুষেরা, সিলেটের মুসলমান, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে ডাক দিয়ে বলতে চাই, শান্তি যদি আপনি চান, সমাজ সংস্কার যদি আপনি করতে চান, 1 নাম্বার আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিতে হবে। 2 নাম্বার, প্রতিটা ঘরে, প্রতিটা সমাজে, রাষ্ট্রের ভিতরে আপনি যখন কোরআন ঢুকাতে পারবেন, আপনার সমাজে এমনিতেই শান্তি আসবে। কথা বলেন না কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজ সংস্কার করার জন্য কোরআন দিলেন। সাহাবায়ে কেরামদের জীবনের দিকে আপনি তাকিয়ে দেখেন, এই কোরআনকে ওনারা জীবনের প্রতিটা পরতে পরতে মান্য করেছে। যতদিন পর্যন্ত কোরআনটা মুসলিমদের কাছে ছিল, ততদিন পর্যন্ত মুসলমানেরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হয় নাই। কথা বল না কে? সাইয়েদনা ওমর ফারুকের জীবনী আপনারা সকলেই জানেন। আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায় অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ সহ 3000 সাহাবীকে তিনি বর্তমান বাইতুল আকসাকে রক্ষার জন্য তিনি পাঠালেন। এই বাইতুল আকসা আজকের ফিলিস্তিন, আজকের জেরুজালেম, এটা ইহুদি ধর্মের কাছে গুরুত্বপূর্ণ, খ্রিস্টান ধর্মের কাছে গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে মুসলিমদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন না কেন? আমিরুল মুমিনিন হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রেরণ করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বাইতুল আকসার সামনে যখন গেলেন, তৎকালীন জামানার এক পরাশক্তি, রোম পরাশক্তি ছিল, বাদশা ছিলেন সেফরনিয়াস ওনার নাম। বাদশা সেফরনিয়াস বললেন না না না, মুসলমানদেরকে আমরা এই ঘরে আসতে দিব না। মুসলমানদের সামনে তারা বেড়া দিল, মুসলমানদের সামনে তারা প্রাচীর তৈরি করে দিল। 1 দিন যায়, 2 দিন যায়, দীর্ঘদিন মুসলমানেরা এক জায়গার মধ্যে দাঁড়ালো। ওই খ্রিস্টানেরা এই বাদশার কাছে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত সাহাবীদেরকে আটকানো যাবে না যতক্ষণ পর্যন্ত তারা জীবন তাদের মধ্যে আছে। এরা জীবন দিবে, কিন্তু এই ঘর ছেড়ে তারা যাবে না। বাদশা সেফরনিয়াস আসলেন, এসে আবু উবাইদা ইবনুল জাররাহকে বললেন, আবু উবাইদা, আপনারা জানাই দিলাম, আবু উবাইদা, আপনারা এসেছেন বাইতুল আকসাকে নিজেদের কব্জা করার জন্য। হ্যাঁ, আপনারা কব্জা করতে পারবেন, আমি শর্ত দিলাম একটা, এই জায়গার মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমরকে আসতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ এইবার চিঠি লিখলেন 1232 কিলোমিটার দূরে সাইয়েদনা ওমরের উদ্দেশ্যে। চিঠি আসলো ওমরের কাছে। সাইয়েদনা ওমর দেখলেন বাদশা সেফরনিয়াস বলেছে যদি তিনি যান, যদি ওই বাইতুল আকসার সামনে তিনি দাঁড়ান, তাহলে বাইতুল আকসাকে মুসলমানদের কাছে হস্তগত করে দিবেন। আমিরুল মুমিনিন ওনার খাদেমকে ডাক দিয়ে বলেন, এ খাদেম তুমি কোথায়? খাদেমকে বললেন, তুমি উট তৈরি করো, আমরা রওনা হয়ে যাব। আমিরুল মুমিনিন লেট করলেন না, আরব থেকে তিনি খাদেমকে নিয়ে রওনা হয়ে গেলেন। হাঁটি হাঁটি পাও কাও করে সামনে যায়। কিছু দূর যাওয়ার পর আমিরুল মুমিনিন ওটের উপরে বসা ছিলেন, এইবার তিনি নিজে নামলেন। খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি উপরে যাও। খাদেম ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন এইটা হতে পারে না, আপনারে জানাই দিলাম আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, আমি জানাই দিলাম আমি রশি টানবো, এইটাই তো বিবেকের দাবি। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলেন, হ্যাঁ খাদেম তোমারে জানাই দিলাম আমি ওমর আল্লাহর কাছে তত গুরুত্বপূর্ণ নয়, আমি আল্লাহর কাছে তত গুরুত্বপূর্ণ নয় যদি আমার থেকে তোমার বেশি তাকওয়া হয়। না 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 না, তুমি এইবার উপরে বসো, আমি রশি টানবো। ঘটনা তাই ঘটলো, আমিরুল মুমিনিন রশি টেনে টেনে সামনে নিয়ে যাচ্ছে, নিজের খাদেমটা ওটের উপরে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। দুইজন যেতে যেতে 1238 কিলোমিটার গেল। এইবার যখন বাইতুল আকসার সামনে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামগণ দেখলেন আমিরুল মুমিনিন ওমরকে দেখা যায়
মনের মধ্যে আনন্দ নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ বিন ওয়ালিদ সহ 3000 সাহাবীরা যারা আটকা পড়েছিলেন, এই সমস্ত সাহাবীরা এইবার আমিরুল মুমিনিনের কাছে গেলেন। হযরত ওমরের শরীরের কাপড়টা দেখলেন। হযরত ওমরের শরীরের কাপড়টার দিকে তাকিয়ে দেখেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, হযরত ওমরের শরীরের মধ্যে ওই যে কাপড় পরা ছিল তার মধ্যে 14টা তালি দেখা যায়। কয়টা? সবাই বলেন কয়টা? আবু উবাইদা ইবনুল জাররাহ গিয়ে বলেন, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর, আপনি যে আসছেন, এই রোমান সাম্রাজ্যের লোকগুলো চাকচিক্যতাকে ভালোবাসে, এরা দুনিয়ার ক্ষমতাকে ভালোবাসে, এরা দুনিয়ার চেয়ার যার যত বেশি তাকে তত বেশি সম্মান করে। আপনি যে আপনার শরীরের মধ্যে কাপড়টার মধ্যে 14টা তালি, এই তালিযুক্ত কাপড় নিয়ে যদি স্যাফরোনিয়াসের কাছে যান, আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, তারা আপনাকে মূল্যায়ন করতে চাবে না, এরা আপনাকে মূল্য দিতে চাইবে না। আমিরুল মুমিনিন আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বলেন, আবু উবাইদা, তোমাকে জানিয়ে দিলাম, মুসলমানদেরকে আমি জানিয়ে দিতে চাই, মুসলিমদেরকে অর্থকড়ি সম্মানিত করে নাই, মুসলিমদেরকে কোনো খাবার সম্মানিত করে নাই, মুসলিমদেরকে দুনিয়ার কেউ সম্মানিত করে নাই, মুসলিমদেরকে সম্মানিত করেছে তার নাম কোরআন। তার নাম কি? তার নাম কোরআন। তুমি আমাকে বলবা না আমার কাপড় দিয়ে আল্লাহ আমাকে মূল্যায়ন করবে না। আমি আজকে এসেছি, আমি ওমরকে তারা ভয় পায়, তোমাদেরকে তারা ভয় পায়, একটা কারণ, তার নাম কোরআন। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে ঈমান আছে, আমাদের কাছে ইসলাম আছে। এরা জানে মুসলিমদেরকে আগুনের মধ্যে ফেলা হতে পারে, এরা জানে মুসলিমদেরকে ফাঁসি কাষ্ঠের মধ্যে ঝুলাতে হতে পারে, কিন্তু মুসলমানেরা ডাক দিয়ে বলবে, আমি আমার আল্লাহর দাওয়াত থেকে পিছু হটবো না। কথা কন নাকি? আপনারা দেখেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস একটা জায়গা আছে, এখানে প্রায় দীর্ঘ 20 দিন যাবৎ দাবানলের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কথা বলেন? আমি একটা কথা বলি, প্লিজ আপনি মনে রাখবেন, পৃথিবীর মধ্যে ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখেছি পৃথিবীর মধ্যে শেষ হাসি হাসে মুসলমানেরা। কথা বল নাকি? আমরা 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 কেন? আপনি দেখেন, এই আমেরিকা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আজকের লেটেস্ট ভার্সনের খবর, ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজাকে সে খালি করবে। নাউজুবিল্লাহ বলেন। গাজাকে খালি করে সেটাকে সে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করবে। নাউজুবিল্লাহ বলবেন না? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আপনারা দেখেছেন এরা এদের 2 হাত দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়েছে। আজকে তার দেশের মধ্যে আল্লাহ তাআলা এমন আগুন জ্বালিয়েছে, গোটা পৃথিবীর 232 রাষ্ট্র মিলেও ওই দাবানলের আগুনকে তারা নিভাতে পারছে না। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, মুসলিমদের কেউ নাই, মুসলিমদের ট্যাঙ্ক নাই, কামান নাই, গোলাবারুদ নাই, কোনো সম্পদ নাই, অর্থকড়ি নাই, মুসলিমদের কিছু দরকার নাই। মুসলিমদের কাছে একটা জিনিস আছে, তার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা জিনিস আছে, এটার নাম ঈমান। এই ঈমান দিয়ে তো আমরা শেষ হাসি হাসবো। কথা বলেন না কেন? শেষ হাসি আমরা হাসবো। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যেই দিন থেকে আমরা কোরআন থেকে দূরে সরে গেলাম, শুধুমাত্র ঘরের মধ্যে রমজানের 30 দিন পড়ার জন্যই রেখে দিলাম, ওই দিন থেকে আমাদের ঘর থেকে শান্তিও চলে গেল, ওই দিন থেকে আমাদের সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি। কথা বল না কেন? তাহলে আপনি যখন সমাজ সংস্কার করতে যাবেন, দ্বিতীয় কাজ হলো কোরআনকে মান্য করা। পিতা হিসাবে আপনার দায়িত্ব হলো সকালবেলা সন্তানকে ঘুম থেকে জাগ্রত করে মক্তবের মধ্যে পাঠানো। কথা বলেন না কেন? পিতা হিসাবে আপনার দায়িত্ব আছে রে আমার বাবাজিনা, সম্মানিতা মা বোনেরা, পর্দানিসীন যারা আছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। আমরা তো প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি যদি কোরআনটাকে ঘরের মধ্যে নিতে পারেন, কোরআন নিয়ে যদি একটা বিপ্লব করতে পারেন, ফজরের নামাজ পড়ে প্রতিটা ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন যদি আপনি অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করেন, কোরআন আপনাকে বলবে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অপরের ক্ষতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, নারীদেরকে বেইজ্জতির মধ্যে ফেলানো যাবে না, অন্যের মান সম্মান নিয়ে টানাটানি করা যাবে না। কোরআন আপনারা বলে তোমাকে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। কোরআন আপনাকে ডাক দিয়ে বলেন, এই জীবন তোমার জীবন নয়,
তোমার কাছে যেই জীবনটা আছে এই জীবনটা একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআন বলবে তোমার জীবন এইটা তোমার নয়, তোমার জীবন এইটা আল্লাহ তোমাকে আমানত দিয়েছেন। এইবার কোরআন যখন আপনি পড়বেন, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী পরিষদের সদস্য হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, আপনি যখন কোরআন পড়বেন আপনার কাছে আপনার দায়িত্বশীল একটা ফাইল দিবে, স্যার আপনি সিগনেচার করেন। এইটা কিসের সিগনেচার? স্যার অমুক জায়গায় একটা রাস্তার কাজ এসেছে, এই কাজটা কি করব? আপনি যদি কোরআন পড়েন আপনাকে বলবে হারাম পন্থায় টাকা ইনকাম করা যাবে না, আপনি ওখানে সিগনেচার করবেন আর সিগনেচার করে তার তদারকি করা আপনি শুরু করবেন। কিন্তু আপনার ভিতরে যদি কোরআন না থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি যদি তাকওয়াবান বান্দা না হন, আপনি সিগনেচার করে বলবেন ওই টেবিলের নিচ দিয়ে টাকাগুলো আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাও। তাহলে কেমনে আপনি সম্মান আনবেন? কেমনে আপনার সমাজকে, রাষ্ট্রকে আপনি পরিচালনা করবেন? আমি বলতে চাচ্ছি তালিমপুর, বাহারপুর, ইয়াকুবিয়া, দাখিল হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে ভাইয়েরা আমার যারা শুনছেন, একটা কথা আজকে থেকে আমরা শপথ নিলাম, আমার দেশের মধ্যে আমরা দুর্নীতি চাই না, আমার দেশের মধ্যে আমরা সুদ ঘুষ চাই না। কেউ যদি আগামীকাল থেকে দুর্নীতির দিকে যায়, আমরা দাঁড়িয়ে বলবো বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতিবাজকে আমরা মেনে নিতে পারি না। কথা বলেন না কেন? আপনি তো সমাজ সংস্কার করতে চান, তাহলে আপনি যদি একদিকে সমাজ সংস্কার করেন আরেকদিকে যদি অন্যায়কে আপনি প্রশ্রয় দেন, তাহলে তো আপনার সমাজ পরিবর্তন হবে না। কথা বলেন না কেন? ব্যাংকের মূলধন আছে 20,000 কোটি, ও ব্যাংক থেকে হাওলাত নিছে 30,000 কোটি। কথা বলেন না কেন? তাহলে 20,000 আছেই, আমাদের নিলেন যে 30,000 কোটি টাকা, এখন শেষে দেখা গেল ব্যাংকই দেউলিয়া হয়ে গেছে। কথা বলেন না কেন? ওই দরবেশ চাচাই কাজটা করছিল আর কি, এখন তো দাড়ি টাড়ি কেটে লাইছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি ভাই, আমরা সমাজকে সংস্কার করতে চাই, আগামীকাল থেকে কোনো অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। ইনশাল্লাহ বলবেন না? অন্যায়কে আপনি যদি প্রতিবাদ না করেন, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আপনি ভাবতেছেন আমি তো ঠিক আছি। না 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 না, আপনি ঠিক নাই। ভূমিকম্প হলে দেখবেন আপনার ঘর আগে নিচে গেছে। কথা কন নাকি? কারণ আপনি আমি অন্যায় দেখে যখন চুপ রয়েছি, আল্লাহর লানত আপনার আমার উপর এসেছে। কোভিড-19 করোনা ভাইরাস যখন এসেছে, এই যে মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ভূমিকম্প দেখেন, এই যে দাবানল দেখছেন, এই যে কত অশান্তি দেখছেন, ভাই এগুলো এমনি এমনি হচ্ছে না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এগুলো আমাদের দুই হাতের কামাই। কথা বলেন না কেন? তাহলে সমাজ সংস্কার করার জন্য 2 নাম্বার, কোরআনকে আমরা নিব। এই তালিমপুর মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর মসজিদ, তারপর হলো নবীর ঘর, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। আপনারা গর্বিত মায়ের গর্বিত সন্তান, এত সুন্দর একটা মাদ্রাসা আছে। রাত্রেবেলা 3টার সময় সবাই ঘুমান, কিন্তু এই মাদ্রাসার হাফেজে কোরআনরা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সময় কনকনে শীতের মধ্যে ওযু করে এরা এলাকাবাসীর জন্য দোয়া করে। কথা বলেন না কেন? তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। সমাজ যদি আপনি সংস্কার করতে চান, 3 নাম্বার, সমাজ সংস্কার করার জন্য রাসূলুল্লাহ যেই ফর্মালিটি ঢুকালেন, তার নাম হলো তাকওয়া, তার নাম হলো আল্লাহর ভয় প্রত্যেকের মধ্যে থাকতে হবে। কথা কন না কেন? আল্লাহর ভয় এটা অনেক বড় একটা জিনিস। এইটা যদি আপনার একেবারে মুচি থেকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত আপনি ঢুকাতে পারবেন, আপনার বাংলাদেশে, আমার বাংলাদেশ একসময় ইউরোপকে চোখ রাঙাতে পারবে। কথা কন না কে? সাইয়েদনা ওমর ফারুকের জীবনের দিকে আপনি তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি বিশাল মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন একটা বকরির পাল দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বকরির পালের সামনে তিনি দাঁড়ালেন। এইবার তিনি দাঁড়িয়ে ওই জায়গার মধ্যে তিনি একটা যুবককে দেখতে পারলেন। হযরত ওমর গেলেন, গিয়ে বললেন মান আনতা, তুমি কে, তোমার কি পরিচয়? যুবকটা ডাক দিয়ে বললেন আমার বাড়ি আরবের ওই জায়গার মধ্যে। হযরত ওমরের অভ্যাস ছিল, তিনি যখন কোনো মানুষকে দেখতেন পরীক্ষা করতেন তার ভিতরে কতটুক আল্লাহর ভয় আছে। আমিরুল মুমিনিন মুখ ডেকে ডাক দিয়ে বলেন, যুবক তোমারে জানাই দিলাম আমি একজন মুসাফির, এই দিক দিয়ে যাচ্ছি, আমার কাছে কোনো খাবার নাই,
আমার কাছে কোনো পানি নাই, তোমার একটা কথা বলি, তোমার কাছ থেকে খাবার দাও, পানি দাও। রাখাল ডাক দিয়া বলেন, আমি আপনারে চিনি না, আপনারে যে খাবার দিব পানি দিব দেওয়ার মতো আমার কিছু নাই। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ডাক দিয়া বললেন, শোনো শোনো, তোমার কাছে কিছু নাই কথা ঠিক, কিন্তু আমি তোমার একটা কথা বলি, এই যে বিশাল বড় একটা বকরির পাল দেখা যায়, এই বকরির পাল থেকে তুমি আমার একটা বকরি দাও, আমি তোমার স্বর্ণ মুদ্রা দিব। তোমার মহাজন যদি জিজ্ঞেস করে আমার বকরিগুলা থেকে একটা বকরি কোথায় গেল, তুমি যদি তোমার মহাজনকে বলো বাঘ এসে নেকড়ে এসে একটা বকরিকে নিয়ে গেছে, তোমার মহাজন বিশ্বাস করবে, তুমিও এখান থেকে অর্থ দিয়ে লাভবান হবে, আমিও খাদ্যের এই বরণ যেইটা আমার পেটের প্রয়োজন সেটার তৃষ্ণা আর খাবারের পোষণটা আমি পুরাতে পারবো। এই ঘটনা আমিরুল মুমিনিন যখন ওই রাখালকে আরবের প্রান্তরের মধ্যে বললেন, এই ঘটনা যখন বললেন, ওই রাখাল এখন ওমরকে চিনে নাই, ডাক দিয়া বলেন, ইয়া ইবনাল মালিক ফাইনাল্লাহ, আপনি যে আমারে বললেন এই জায়গার মধ্যে আপনার আমার মধ্যে ইজাব আর কবুল, আমি আপনার একটা বকরি দিব, আপনি আমারে স্বর্ণ মুদ্রা দিবেন, আপনি বলেছেন কেউ দেখবে না, শাহজাদা আপনারে জানাই দিলাম, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিলেও একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সাইয়েদনা ওমর ডাক দিয়ে বললেন, এ রাখাল তুমি আমার চিনুনি? রাখাল ডাক দিয়ে বলেন, না না না, আমি তো আপনারে চিনি না, আপনি কে আমারে বলেন? রাখালটা এইবার ডাক দিয়ে বলেন, আপনার পরিচয় দেন। সাইয়েদনা ওমর মুখ থেকে এইবার পাট্টাটাকে খুললেন, কাপড়টাকে নিচে নামালেন, ডাক দিয়া বলেন, শোনো, তোমারে জানাই দিলাম আমি হলাম অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর। সাইয়েদনা ওমর বলছেন, আমি তো ওমর। রাখাল ডাক দিয়ে বলেন, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বলছে, না তোমার ভুল হয় নাই, শোনো, তোমারে আমি জানিয়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ঈমান দিয়ে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন তাকওয়া দিয়ে। তোমাকে জানিয়ে দিলাম, তুমি আরবের মরুপ্রান্তরের মধ্যে আজকে আমানতের খেয়ানত করতে যাচ্ছ না কেন? তুমি ভয় করছো একজনকে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলছেন, শোনো রাখাল, তোমাকে জানিয়ে দিলাম, তোমার মতো তাকওয়াবান রাখাল যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে মুসলিমরা নির্যাতিত আর অপমানিত হবে না, কারণ তাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জিনিস আমাদের নাই, আমরা সমাজ সংস্কার করব, আপনি রাগ করবেন না। আমাকে যদি তারাবির ইন্টারভিউর মধ্যে বানানো, হুজুর আপনি তারাবির ইন্টারভিউ নেবেন, আমি প্রথম চিন্তা করব কয়জন এসেছে, 10 জন, আমি 10 জনের মাঝখানে চিন্তা করব এ আমার দলের কিনা। কথা কোন নাকি? যিনি রাষ্ট্রের দায়িত্বশীল, চাকরি দেওয়ার ক্ষেত্রে তো কোঠা দেওয়া আছে, চাকরি যখন নিবে তখন তার মেধার উপরে আসবে। কথা কোন নাকি? উনি তো দেখতেছেন, চিন্তা করতেছেন ওনার শালীর বাইকে, আরে মাথা না কেন, আমি কি অবাস্তব কিছু বলছি? আমি তো আসমান থেকে হঠাৎ করে পড়ে এসে বলতেছি না। উনি চিন্তা করবে আমার শালীর বাইকে, উনি চিন্তা করবে আমার চাচাতো ভাইকে। এই যে দলীয়করণ, এই যে শুধু আমার আমার করে আজকে আমি আমার সমাজকে ধ্বংস করছি, এজন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করছেন না। কথা বলেন না কেন? পরিবর্তন করতে হবে। কথাগুলি শুনতে যদিও কষ্ট লাগছে, আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, যেহেতু আমার বিষয় এখন সমাজ সংস্কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ভূমিকা রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, স্বজন প্রীতি তোমার দ্বারা সম্ভব না। কথা কর না কেন? সাইয়েদনা ওমর এই দেখলেন তাকওয়ার বিষয়টা, আপনার তাকওয়া লাগবে, আমার তাকওয়া লাগবে, আমাদের তাকওয়া লাগবে। রমজান আসতেছে, কিছুদিন পরে 30টা রোজা রাখবো ইনশাল্লাহ, বলবেন না? আপনি রোজার দিন দেখলেন নিজের স্ত্রী শ্বশুর বাড়ি গিয়েছে, সন্তান স্কুলে গিয়েছে, মেয়েটা মাদ্রাসায় গিয়েছে, হায় রে হায়, আপনি ঘরের মধ্যে একা বসে রয়েছেন। আপনি এইবার চিন্তা করবেন, প্রচন্ড গরমের কারণে আমি তো তৃষ্ণার্ত অবস্থায় আছি, ঘরের সামনে দেখবেন পানি, শয়তান ওয়াসওয়াসা দিবে, খাও খাও খাও, কেউ দেখবে না।
ওয়াসওয়াসা দিবে শয়তান, বলবে খাও, কেউ তো দেখবে না। আপনার বিবেক থেকে কে জানি ধাক্কা দিয়ে বলবে হ্যাঁ দুনিয়ার কেউ দেখতেছে না, আমি যে রমজানের এই রোজাটাকে ভেঙে পানি খাবো এইটা দেখতেছেন একজন, তিনি কে? কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন আমার আল্লাহ। এই যে আপনি মসজিদের আজান শোনেন, বাড়িতে থাকার পর আপনার ভিতর থেকে কেউ যদি ধাক্কা দিয়ে বলে এই মসজিদে আজান হয়েছে যাও মসজিদের মধ্যে, আপনি বুঝবেন আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা বলেন না কেন? ওয়াজ মাহফিল হয়েছে, আপনি বাড়ির মধ্যে থাকবেন না, বছরে 2টা দিন আমার তালিমপুর এত সুন্দর একটা মাহফিল সাজাচ্ছে আমি যাব, আপনি মনে করবেন আপনার ভিতরে তাকওয়া আছে। কথা বলেন না কেন? ইনজুরি সেটা তো অন্য বিষয়, কিন্তু ভালো কাজ হলে আপনার যখন আনন্দ লাগবে, উৎফুল্ল লাগবে, আপনার ভিতরে কে জানি হাসি খুশি দিয়ে এইটা বলবে তোমার সামনে ভালো কাজ হচ্ছে, তোমার কি আনন্দ লাগছে না? ভিতর থেকে কে জানি ধাক্কা দিয়ে বলবে আনন্দ লাগছে। যদি এই স্পৃহা আপনার মধ্যে আসে, আমি বলবো আপনি তাকওয়াবান। কথা বলেন না কেন? আর এই কাজগুলো যদি না আসে, মনে রাখবেন আপনার আমার কিছু দুশমন আছে, শত্রু আছে। 1 নাম্বার, তার নাম ইবলিস। কথা কোন? ও 6 লক্ষ বছর ইবাদত করেছিল। কয় লাখ? 1 নাম্বার শত্রু। 2 নাম্বার দুনিয়া। কি ভাই? দুনিয়া পেয়ে তো সব ভুলে গেলাম। আমার রব প্রতিদিন 550 লিটার অক্সিজেন দেন, প্রতি মাসে 24 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি। আল্লাহ যদি বলতেন এই তালিমপুর এলাকার আব্দুল করিম, তোর কাজ হলো প্রতি মাসে 24 লক্ষ টাকা মসজিদে দিয়ে তারপর তুই আমার কাছ থেকে অক্সিজেন নিবি, উপায় আসিল? কথা কোন? আমি জানি না আপনার এলাকার মধ্যে প্রতি মাসে 24 লাখ টাকা এই রকমের আল্লাহর ফান্ডের মধ্যে দিয়ে কয়টা লোক অক্সিজেন ক্রয় করতে পারবে? একটাও? আরে মাতো না কেরেবা, বাসা হইছে আমার, মাতো না কেরেবা হইছে তো না, লাইনও আসতেছে আর কি, নাকি? আমরা ঢাকার মানুষ তো পারি না, একটু টোটাপাটা পারি আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যখন এই কাজগুলো করতে যাবেন, 1 নাম্বার ইবলিশ দুশ্মন, 2 নাম্বার দুনিয়া দুশ্মন, 3 নাম্বার নফসে আম্মার আপনার দুশ্মন, 4 নাম্বার কামনা বাসনা আপনার দুশ্মন। এত শত্রুকে পিছনে ফেলে আপনি যখন ওয়াজ মাহফিলে আসেন, আপনি যখন নামাজের মধ্যে যান, আপনি যখন ভালো কাজের মধ্যে যান, আমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন তোরা না আমারে বাধা দিয়েছিলি, আল্লাহ এদেরকে তৈরি করার দরকার নাই। দেখ আমার গোলাম আজকে মসজিদে গিয়েছে, দেখ আমার গোলাম আজকে ভালো কাজে গিয়েছে, দেখ আমার গোলাম আজকে ওয়াজ মাহফিলের মধ্যে গিয়েছে, যা আমি আল্লাহর ভালো লেগেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেন, কারো ক্ষমতা আছে বাধা দেওয়ার? তাহলে সমাজ সংস্কার করতে গেলে 3 নাম্বার আমাদের একজনের ভয় লাগবে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে আজকে থেকে আমরা এই যারা ওয়াজ শুনলাম, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আজান হবে, আজান শুনলে আমি বাড়িতে নামাজ পড়বো না, নামাজ পড়বো মসজিদে। ইনশাআল্লাহ বলবেন না? আপনি রাগ করবেন না, আমাদের ফজরের নামাজের সময় মসজিদের দিকে তাকানো যায় না। কথা কর, ফজরে মুসল্লি 3 জন। কয়জন? জুমার সময় আমার মসজিদ ভরপুর। কিরে ভাই, জুমার সময় মসজিদে ভরপুর। সভাপতি সাহেব ডাক দিয়ে বলছেন এলাকার মসজিদের 2 তলা 3 তলা 4 তলা করতে হবে, কারণ মসজিদে মুসল্লি সংকলন হচ্ছে না। একই মসজিদে ফজরের নামাজের সময় গিয়ে দেখি বারান্দা খালি, পিছনের সব খালি, অনলি 3 পারসন একসাথে দাঁড়িয়ে আছে। কয় সুবহানাল্লাহ বলে? কথা বলেন না কেন? তাহলে এই যে 3 জন দাঁড়িয়ে আছে, আমার একটা প্রশ্ন, আপনি রাগ করবেন না, এলাকার বাকি মানুষদের উপর কি ফজরের নামাজ ফরজ না? কথা বলেন না কেন? ভাই আমি একটা কথা বলি, আপনার পিছনে 9.25 কোটি মানুষ আছে, আল্লাহ যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, আপনি সফলকামী হতে পারবেন না। দিস ইজ দ্য ফাইনাল ডিসিশন, এইটাই চূড়ান্ত। কথা কোন নাকি? তাহলে খুশি করতে হবে একজনকে, তিনি কে? 4 নাম্বার, সমাজ সংস্কার করতে গিয়ে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে গঠন করলেন। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে যুবকদেরকে গঠন করলেন। আপনারা সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী জানেন, সাইয়েদনা আলীর ঘটনা জানেন, হযরত ওসমান জিন নুরাইনের ঘটনা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন,
খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উমার ঘটনা জানেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুবকদেরকে গঠন করলেন, একদল যুবকদেরকে রাসূলুল্লাহ এমন ভাবে দাঁড় করালেন, হযরত ওমর মুসলমান হয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে বলে, শোনো আবু জাহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ বিন মুগীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এতদিন আমি ওমর মুসলমান হই নাই, আজকে আমি ওমর মুসলমান। আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়িয়ে বলে, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, কেউ যদি আজকের পর থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলতে চায়, আমি ওমরের তরবারি আর কোষবদ্ধ থাকবে না, আমি ওমর এই তরবারি দিয়ে তার সঙ্গে ফয়সালা করব। আমিও বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমাজ সংস্কারের বিষয় নিয়ে আজকে আমাদের একদল যুবকদেরকে তৈরি করা দরকার। কথা বলেন না কেন? আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ আমিও বুড়া মানুষ নাকি, জুয়ানই তো নাকি। আমি যুবকদেরকে এই কারণে ভালোবাসি, কারণ যুবকেরা যদি হাল ধরে সমাজ এমনিতেই পরিবর্তন। আমরা ভাবতাম কোভিড-19 করোনা ভাইরাসের পর যে আমাদের সমাজ বুঝি ধ্বংস হয়ে গেছে, কারণ কারো হাতে ফ্রি ফায়ার, পাবজি, কারো হাতে ইয়াবা, বাবা গাঞ্জা। কথা বল না কেন? আমি তো আর এত কিছু জানি না, শুনছি আর কি, আমি তো আর বাবাটা খাই না আর কি। তো কোভিড-19 এর পর দেখলাম যে আমার যুব সমাজ না জানি শেষ। আল্লাহ আপনি আমার যুব সমাজদেরকে ধ্বংস করেন। কিছুদিন আগে দেখলাম এগুলা জাতে মাতাল হলো, তালে ঠিক সরকার একটা ফালাই দিছে। কথা বলেন না কেন? না না না, আমি কোনো পলিটিশিয়ান ব্যক্তি না, আমি যেইটা বুঝাতে চাচ্ছি, তাহলে তো এগুলো পাগল না, এগুলো জাতে মাতাল হলো, তালে ঠিক। কথা বলেন না কেন? যুবককে আপনি যেইটা বুঝাবেন ও করবে। ওরা যদি বলেন এই মাহফিল সাজানোর জন্য আমাদের এখনো 50,000 টাকা অভাব, ও দেখবেন একদল কালকা বেদে বাজারে যাবে, একদল প্রবাসে ফোন দিবে, একদল বাড়িতে যাবে, সন্ধ্যার আগে 50,000 হাতে দিয়ে বলবে নেন 50,000। কথা বল না কে? আর যদি বুঝা নেই এখানে একটা গানের কনসার্ট করতে হবে, কি করতে হবে? আপারে আনতে হইব, আপার ভিজিট 3 লাখ, এই কনসার্ট সাজাইতে 5 লাখ লাগবে। কয় লাখ? কইলে 7 লাখ। লন্ডনে ফোন দিবে, আমেরিকায় ফোন দিবে, এলাকায় ফোন দিবে, বিভিন্ন জায়গায় মাগরিবের আগে আপারে ফোন দিয়ে বাফা কালকে আপনার আসতেই হবো। কথা বল না কে? না না না, এই জন্য আমাদেরকে যুবকদেরকে ভালো পথে ডাকতে হবে। কথা বলেন না কেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কলমের ভাষায় লিখেছেন, যুবক ঘুমায়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আর শুনিয়া যান, জামাতে শামিল হাওরে এসাতে, এখনো জমাতে আছে স্থান। কথা বলেন না কেন? আমি যুবকদেরকে বলবো, 1 নাম্বার যুবকের কাজ গন্তব্য ঠিক করা। আমাদের গন্তব্য ঠিক নাই, শুধু এমিলাই পড়ি বইয়ের মধ্যে, এমিলাই পড়লে হবে না, এখন বাস্তবায়ন দিতে হবে। আমি যদি লন্ডনে যেতে চাই, এটা আমার গন্তব্য। আমি যদি MBBS ডাক্তার হতে চাই, এটা আমার গন্তব্য। আমি যদি PhD হোল্ডার হতে চাই, এটা আমার গন্তব্য। গন্তব্য ঠিক করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে যুবক এইবার প্রচেষ্টা শুরু করবে, আমি বিশ্বাস করি সে একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবে। কথা বলেন না কেন? আর গন্তব্য যদি ঠিক না থাকে, ওটা গাঞ্জা কমিটির সভাপতি হতে পারবে না। কথা বল না কেন? এজন্য আমি আমার যুবকদেরকে বলছি, যুবক তোমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস, তার নাম হলো টাইম, সময়। কথা বল না কেন? এই যে মোবাইল, ফেসবুকিং, ইউটিউবিং, টুইটারিং, কত কিছু আছে, এগুলো করতে করতে সময় কখন রাত্র 10টা, 2টা, 3টা। এখন ছেলেটা ঘুমায় ফজরের আগে, ঘুম থেকে উঠে 12টার সময়, কিছুদিন পর বাবারা ডাক দিয়ে কয়, বাবা চোখে তো কিছু দেখি না। কথা বল না কেন? বাবারে বলে, বাবা মোবাইল রে আমি ছাড়তে চাই, কিন্তু মোবাইল তো আমারে ছাড়ে না। কথা বল না কেন? আমারে মোবাইল ছাড়ে না। তো আমি বলতে চাচ্ছি, যুবক আস্তে আস্তে অভ্যাস করতে হবে। তোমার জীবনটাকে সাজাও। তোমার প্রতি তোমার মা বাবার হক আছে, তোমার প্রতি সমাজের হক আছে, তোমার প্রতি তোমার রাষ্ট্রের হক আছে, তোমার প্রতি তোমার ধর্মের হক আছে। তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে এমন ইস্পাত কঠিন এক দেওয়াল নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, কোনো অন্যায়কে তুমি প্রশ্রয় দিবা না। তুমি বলবা যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার জীবনও যদি চলে যায় তাকে আমি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক যদি দাঁড়ায়, সে সফল। আমার রাসূলুল্লাহ সমাজ সংস্কার করতে গিয়ে একদল যুবকদেরকে তৈরি করলেন। সমাজ সংস্কার করার ক্ষেত্রে আপনাকে উদারতার নীতি গঠন করতে হবে আর ক্ষমার নীতি নিতে হবে। উদারতা, উদারতা, উদারতা বলতে কি? আপনার একটা ভাই কোথাও কথা বলছে, আমি কথা বলছি, ভাই আমি 2 ঘন্টা ওয়াজ করতেছি, আমার ভুল হতে পারে না? কথা বল না? ভুল হতে পারে, আমি তো মানুষ।
কথা কোন নাকি? আপনি যদি আমার হিতাকাঙ্ক্ষী হন, আপনি আমাকে ভুলটা শুধরিয়ে দিবেন। কথা কোন নাকি? একটা ভাই যদি খারাপ পথের মধ্যে যায়, আপনি ভাইকে বুঝাবেন গিয়ে, ভাই এটা অন্যায় কাজ, এটা খারাপ কাজ, তুমি যেও না ভাই। আপনি উদারনীতি আসবেন, অপরের কল্যাণকামী হবেন। এই উদারনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সমাজকে পরিবর্তন করেছেন। তিনি যদি কঠোর হতেন, তাহলে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন না। হুদাইবিয়া সন্ধির পর গোটা পৃথিবী ওনার হাতে আসতো না। তিনি উদারতার নীতি দিয়ে গোটা পৃথিবীকে জয় করেছিলেন। তবে তিনি কখনো কখনো আবার কঠোর নীতিও এনেছিলেন। কথা কোন নাকি? কেউ যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন যদি আপনি চুপ থাকেন, তখন তো আপনি বোবা শয়তান। কথা কোন নাকি? তাহলে সমাজ সংস্কার করার ক্ষেত্রে আপনাকে উদারতা, উদার নীতি নিতে হবে, আবার ক্ষমার নীতিও নিতে হবে, কখনো কখনো কঠোরতাও আনতে হবে। এরপর সমাজ সংস্কার করার ক্ষেত্রে আপনাকে সব ধরনের অশ্লীলতা থেকে দূরে যেতে হবে। কথা কোন নাকি? আমাদের সমাজে অশ্লীলতা আছে কিনা? ভরপুর আমাদের সমাজে অশ্লীলতা। না ভাই, এগুলো শুধু শুনলে হবে না, এগুলোকে বাস্তবায়ন দিতে হবে। এরপর সমাজের মধ্যে শান্তি সংস্কার করার ক্ষেত্রে আপনাকে আইনের শাসন আর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা বিজয়ের পর তিনি যখন আরবের মধ্যে গেলেন, আরবের মধ্যে সম্ভ্রান্ত এক মহিলা চুরি করল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত ওসামার কাছে আরবের লোকেরা গেল, ওসামা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গিয়ে বুঝাও। ওসামা রে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো, আরবের সম্ভ্রান্ত এই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত কেটে দেওয়ার জন্য। যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে তো আরবের মানুষগুলো বিভিন্ন কথা বলা বলি শুরু করবে। আল্লাহর হাবিবের প্রিয় ভাজন হযরত ওসামা ইবনে যায়েদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের মানুষগুলো আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ওসামা, কেন তুমি আসলা? ডাক দিয়ে বলেন, হুজুর আপনি ওই যে ফাতেমা নামক একটা মেয়েকে রায় দিলেন হাতকে চুরির অপরাধে কাটার জন্য, এই রায়টাকে কি নিবানো যায় কিনা, বন্ধ করা যায় কিনা? হযরত ওসামা বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালাম, নুরানি চেহারা মোবারকের মধ্যে যেন রক্ত মোবারক ওনার সামনে চলে এসেছে। আমার প্রতি রাগান্বিত হয়ে আমি ওসামাকে ডাক দিয়ে বললাম, ওসামা রে, তুমি কি আমারে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দিচ্ছ কিনা? হযরত ওসামা ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম না না না, আরবের মানুষগুলো আমার কাছে রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্টটা আমি আপনার কাছে এসেছি। ওগো নবীজি, আপনি যেইটা বলেন এইটাই সিদ্ধান্ত। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, ওসামা তোমারে আমি একটা বারের জন্য জানিয়ে দিলাম, আজকে ওই আরবের সম্ভ্রান্ত মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমা চোরের দোষী হতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ক্ষেত্রে যেই রায় দিয়েছি, একই রায় আমি আমার মেয়ের ক্ষেত্রেও দিতাম। একই রায় আমি আমার ফাতেমার ক্ষেত্রেও দিতাম। এই আইন যদি আমার সমাজের মধ্যে বাস্তবায়ন করি, আপনি বলেন কেমনে আমার সমাজে শান্তি আসবে না? কথা বলেন না কেন? স্বজন প্রীতি এগুলো করা যাবে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ নাম্বার শিক্ষা দিলেন যে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। কথা কন না কেন? বোন ভাইয়ের আশায় আসবে, বোনের বাবার কাছ থেকে সম্পত্তি আছে, ভাই বাসায় যদি বোন আসে ডাক দিয়ে বলেন, বোন কেন এসেছো? ভাই বাবা তো আমার কিছু সম্পদ দিয়ে গেছে, সম্পদগুলো যদি দিতে আমার জন্য ভালো হইতো। ভাই ডাক দিয়ে বলে, তুই আজকে থেকে আমার কোনো বোনই না। আরে মাথো না রে ভাই, তুই আমার বোনই না। আরে ভাই এতক্ষণ তো ভালো ব্যবহার করতে, এখন যে ভালো ব্যবহার করো না? কয় না, তুই অংশ নিবি মানে ধ্বংস হয়ে যাবি। আছে না সমাজে? অংশ নিলে ধ্বংস হয়ে যায়। কে তোমাকে এইটা শিক্ষা দিয়েছে অংশ নিলে ধ্বংস হবে? মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন, কন্যাকে বাবার কাছ থেকে এইটা অধিকার আল্লাহ দিয়েছে। কথা বলেন না কেন? এজন্য বোন আসলে বোনকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে। বোন যদি বিপদে পড়ে, ওই বোনের বিপদে আপনাকে তার পক্ষে দাঁড়াতে হবে। ২ নাম্বার, আপনি 10 তলা বিল্ডিং এ থাকবেন, আপনার প্রতিবেশীর খাবার নাই, খাদ্য নাই, এইটা হতে পারে না। ইসলাম এইটা বলে না। আপনি যদি আরামে থাকেন, আপনার প্রতিবেশীরও আপনার খবর রাখতে হবে।
কথা বলেন না কেন? আপনি যদি প্রতিবেশীর হক আদায় না করেন, আপনার এলাকার মধ্যে এই যে এত সুন্দর একটা মাহফিল রয়েছে, আপনার এলাকার মধ্যে এত সুন্দর 10 মিনিট, আপনার এলাকার মধ্যে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, আপনার হক আছে না? দায়িত্ব আছে না? দায়িত্ব কি বাড়ির মধ্যে আরামসে ঘুমাবেন, বিকালবেলা দুপুরে ওয়াজ হয়ে গেছে, আসরের পর তো সিন্নি, এখন তো আর সিন্নি নাই। ও মাশাআল্লাহ, তারপরে এত লোক আপনারা সিন্নি যারা বসে আছেন, মারহাবা বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কোথাও গেলে তো এমন অবস্থা, শেষে খালি বেচারা মাইকম্যান, কিরে ভাই তুই ওই মাইকম্যান কই, তুই বইরেছ যে ভাই, কয় আমনের মহব্বতে বসে থাকি নাই, ওটা আমার টাকা নিতে হইব। কথা কোন ডাকে তো না 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 না, আপনারা এতগুলো মানুষ আজকের এই যে এত সুন্দর একটা জান্নাতের বাগানের তালিমপুর এই ঐতিহ্যবাহী মাহফিলের মধ্যে প্রথম দিবসের গভীর রজনীর মধ্যে যে বসে রয়েছেন, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন। কথা বলেন না কেন? আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন। এই জন্য আমি বলছি ভাই, আপনি বাবা, সন্তানের অধিকার আছে, সন্তান বাবার অধিকার আছে, আপনার প্রতিবেশীর হক আছে, আপনার ভাই বোনের হক আছে, আলেম মুসল্লির হক আছে, খতিব বক্তা আলেম যারা আছে তাদের, যারা মুসল্লি আছে তাদের প্রতি হক আছে। প্রত্যেকেই হক সম্পর্কে আখিরাতের ময়দানে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি কে? 9 নাম্বার, সমাজ সংস্কার করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিলেন, সেটা হলো আমাদের প্রত্যেককে সত্যবাদী হতে হবে। আপনি রাগ করবেন না, আমাদের ভিতরটা আজকে নষ্ট হয়ে গেছে, আপনি মানেন বা না মানেন। আগে দেখতাম আমাদের মুরব্বী চাচার, এই যে শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজাম জিনারা আছেন, আমার পূর্বপুরুষরা যখন মোনাজাতের মধ্যে হাত তুলতেন, হাত তুলতো একদিকে চোখের পানি দিয়ে, তাদের হাতের দিকে চোখের দিকে তাকানো যেত না। আর আজকে মোনাজাত করি তো দূরের কথা, চোখের পানি আসবে তো দূরের কথা, এক বন্ধু আরেক বন্ধুর সাথে মোনাজাতের সময় দুষ্টামি করে, অথচ মোনাজাতের সময় আপনি হাত তোলেন একজনের উদ্দেশ্যে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমাদেরকে সত্যবাদী হতে হবে। তাহলে বলেন, চুরি করা যাবে? সবাই বলেন। ডাকাতি করা যাবে? আমারে কিছুদিন আগে ডাকাত ধরস, মাহফিল থেকে ফিরতেস, 11 ডাকাত, আমার ড্রাইভারের গলার মধ্যে ছুরি ধরে করতেছে, কি আছে দেন, সব দিলাম, মোবাইল টোবাইল সব কিছু নিল। মাহফিল থেকে ফিরতেছি, হাদিয়া নিল, হাদিয়া নিয়ে এইবার হাদিয়া আমার সামনে গুনে গুনে আমারে 2000 দিয়া কইতাছে, আঙ্গ ডাকাত দলের আপনি দোয়া করেন। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করলাম এগুলা কি দোয়া করুন, যদি দোয়া করি আল্লাহ হ্যাঁ ডাকাতি যাতে আরো ভালো হয়, তাহলে তো আমার ইমান শেষ। কথা কন না কে? তাহলে আমরা কেমন সত্যবাদী? পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ডাকাতের কারো বাবা নাকি মসজিদের মুয়াজ্জিন। তাহলে এটা আমরা কেমন সমাজ সংস্কার করতেছি? আমি হুজুর যদি মাহফিল করে বাড়িতে না যেতে পারি, তো এটা কেমন সমাজে আমরা আছি? কথা বলেন না কেন? এজন্য প্রত্যেকেরই ইসলাহ হওয়া দরকার। 10 নাম্বার, সমাজ সংস্কার করার ক্ষেত্রে আপনার এলাকায় বিধর্মীরা থাকবে, বিধর্মীকেও আপনার, তারা তাদের ধর্ম পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবেন, তবে তাদের উপর অ্যাটাক করা যাবে না। কথা বলেন না কেন? আমার হাসি পায়, ভারতের একটা সাংবাদিক আছে, কি জানি একটা পাগলা, কয় থাকবে না, বাংলাদেশ থাকবে না। তাক নাম নিয়ে না, পাগলা ডাইগারবাটা, বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা তো তোমার হাতের সিদ্ধান্ত, এটা ফাইসালা আল্লাহর হাতে। কথা বলেন না কেন? এজন্য না 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 না, আপনার এক ভূখণ্ডে বিধর্মীরা থাকবে, এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ শিক্ষা দেয়। এইটা যে কি সাম্প্রদায়িক শিক্ষা দেয় আমাদেরকে, যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু যারা আছে, সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে। বেটা, তোমার দেশে আমার 20 কোটি মুসলিম আছে, তাদেরকে তোমরা পাখির মতো গুলি করে হত্যা করো, বাবরি মসজিদকে বেড়ে ভেঙ্গে রাম মন্দির রূপান্তরিত করো, তখন তো একবারও ধর্মের সম্প্রীতির কথা বলো না। কথা বলেন না কেন? অথচ আমরা 53 বছরে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো, আমার দেশের একটা মুসলমানও বিধর্মীদের গায়ে আঘাত করে নাই। যেগুলো হয়েছে এগুলো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য হয়েছে। এজন্য আমি বলতে চাচ্ছি, ওই যেই কথা দিয়ে শুরু করলাম ওই কথা দিয়ে শেষ করছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যেই রয়েছে আদর্শ। আমরা যেন সেই আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য, সমাজ সংস্কারের জন্য যে 10টা পয়েন্টের উপর আমি কথা বললাম, এই 10টা পয়েন্টের উপর আমরা প্রত্যেক কথাগুলোর উপর আমল করি। সকলে বলি আমিন।